চিনিতে লাগানটি কেন? বেসিক্যালি চিনিতে আপনি লাগানটি কেন? আপনার কালকেও আপনি 63 বিক্রি করেছেন। তাহলে আপনি 63 বিক্রি করেছেন। তাহলে 65 ধরলাম। তাহলে আপনি 60 লিটার এটা কি সেম? কালকে 65 থেকে নিচ্ছি। তাহলে 60 বিক্রি করছেন কেন? 60 তাহলে বিক্রি করছেন কেন? 60 বিক্রি করছেন কেন? ওটা আগে স্টকে বিক্রি। হ্যাঁ, এবার আপনারা নতুন মাল শুনুন, তাহলে আগের স্টকের গুলোই আপনি এখন তো বিক্রি করছেন। সেটা আপনি 63 বিক্রি করছেন কেন? আমরা অফিসে আছি। একদম স্যার। আমরা তো ভাববেন না যে আমরা দিন দিই না। আমি যা বলে যাচ্ছে তাহলে আমরা সব বলে যাবো। আমরা কোন আপনি রেট চেঞ্জ করেছেন? আচ্ছা, কালকে 65 ছিল, কালকে হোল্ডে 65 ছিল। কালকে হলো 65 ছিল। বেলা এক বেলায় ওবেলা বলে চেঞ্জ হবে। আমাকে বলতে দিন তাহলে তো আমি বলবো। করে চিনির দাম দেখা যাচ্ছে কি খুব ইনফ্লেটেড রেটে বিক্রি করা হচ্ছে। যে দামে কেনা হচ্ছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। আমরা ওদেরকে লিগ্যাল নোটিশও সার্ভ করেছি এবং কিছু সিজারও হয়েছে। মেশিনগুলো আমরা কিছু সিজ করেছি। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এবার পুরুলিয়া জেলার কাশীপুরে মাঠে নামল প্রশাসন, পুলিশ ও খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে কাশীপুরের একাধিক দোকান ও গোডাউনে চিনি নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করা হচ্ছে, আবার কোথাও বিপুল পরিমাণ চিনি মজুত থাকলেও তার বৈধ নথিপত্র না থাকার অভিযোগ সামনে আসে। এদিন কাশীপুরের প্রদীপ মেগাস্টোরে প্রশাসনের আধিকারিকেরা আচমকা অভিযানে যেতেই চিনি বিক্রির ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ে। অভিযোগ, নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে ক্রেতাদের কাছে চিনি বিক্রি করা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই দোকানে ব্যবহৃত একটি ওজন মেশিন বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা এবং দোকানের মালিক অঙ্কিত আগরওয়াল সহ অন্যান্য ব্যবসায়ীদের দামের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কাশীপুরের নপাড়া এলাকায় বাণী স্টোরের মালিক প্রকাশ সাহার গোডাউনে অভিযান চালানো হয় এদিন। সেখানে প্রায় 600-ও বেশি বস্তা চিনি মজুত থাকার অভিযোগ সামনে আসে, কিন্তু সেই বিপুল পরিমাণ চিনির মজুতের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গোডাউনের মালিক বলে প্রশাসন সূত্রে জানা যায়। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়ে যে বিশেষ অভিযান শুরু হয়েছে তারই অংশ হিসেবে কাশীপুর থানা এলাকার একাধিক দোকান ও পণ্যের গোডাউনে এদিন অভিযান চালানো হয়। প্রশাসনের নজরে ছিল মূলত নির্ধারিত বা ন্যায্য মূল্যের তুলনায় কোথাও বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা। অভিযান চলাকালীন ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়, নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দাম নেওয়া কিংবা ওজনে কোনো ধরনের কারচুপি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন রঘুনাথপুর মহকুমার শাসক মিঠুন বিশ্বাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রোহিত শেখ, খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সুশোভন মল্লিক, কাশীপুর ব্লকের বিডিও চন্দন সাহা, কাশীপুর থানার ওসি তাপস মিশ্র সহ খাদ্য সুরক্ষা দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। প্রশাসনের এই আচমকা অভিযানে স্বাভাবিকভাবে এদিন চাঞ্চল্য ছড়ায় কাশীপুরের ব্যবসায়ী মহলে। স্টিকার দেননি কেন? চিনিতে কোনো স্টিকার নেই কেন? বাকি তো স্টিকার আছে। জিনিসের ওখানে আমাদের লেখা রয়েছে। তো বুঝতে পেরেছি সে লেখা রয়েছে, সে তো সব জায়গাতে এগুলো তো লেখা রয়েছে, এর মতো লেখা রয়েছে। অ্যাকচুয়ালি তার চিনি দাম স্টিকার নেই কেন? চিনি দাম দিতাম, ঠিক আছে? দাম বেড়ে গেছে তাই এখন 60 না 62 না না না, বিক্রি আমরা সার্টিফিকেট করছি, ঠিক আছে? আমরা দিইনি এই কারণে যেহেতু মানে আমাদের চিনি অলরেডি অনেক লাগতে থাকে, তো অত বারকোড মানে সেভ করার জন্য আমরা দিই। লাগাবেন না? বাকিগুলোতে লাগিয়েছেন কেন? বাকি সব জায়গায় দেওয়া আছে। চিনিতে লাগানটি কেন? বেসিক্যালি চিনিতে আপনি লাগানটি কেন? লাগাতাম স্যার, আর যেটা হচ্ছে একটাই প্ল্যাটের জায়গায় পরে আপনি বলবেন যে প্লাস্টিকের দাম আছে, প্লাস্টিকেও দেবো না। না না টাকা করে নিয়ে যান। ঠিক আছে। এটা লাগিয়ে বাকি সবাইতে লাগানো রয়েছে, চিনিতে লাগানো নেই। ওখানে দাম লেখা আছে স্যার, কিন্তু চিনিতে লাগানো। কালকে 65 বিক্রি হলে সুবিধা হবে, চেঞ্জ করে ওটাই তো বলছি, ওখানে রেকর্ড দেবেন। এখানে আছে, এখানে নেই কেন? আপনি বলুন আমাকে যে বাকি সমস্ত প্রোডাক্টে আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা স্লিপ রেখে দিয়েছেন, মানে একটা এমআরপি স্টিকার মেরেছেন, চিনিতে স্টিকার নেই। আচ্ছা, আপনার 12টা থেকে 12:30টার মধ্যে সব ডকুমেন্টসগুলোকে নিয়ে আমাদের রঘুনাথপুর সাব ডিভিশনে যে অফিস রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই, ওখানে জেনে নেবেন। না, লাস্ট কত স্টক কিনেছেন, কার থেকে কিনেছেন, কত রেটে কিনেছেন, সেই ডিটেলসগুলো, চালানগুলো, আর আপনার এখন কত যে বিলগুলো রয়েছে সেগুলো রয়েছে। হ্যাঁ, আর বাকি ট্রেড লাইসেন্স, ঠিক আছে? আমরা স্টকের হিসাবটা আমরা দেখছি, ঠিক আছে? স্টক কত কি রয়েছে, ঠিক আছে? আমাদের সোমবারে অনারেবল সিএম স্যারের নির্দেশে আমরা সোমবার থেকেই প্রশাসন, ব্লক প্রশাসন, মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন জায়গায় আমাদের এই প্রাইস কন্ট্রোলের একটা প্রোগ্রাম চলছে, একটা ইনিশিয়েটিভ চলছে। আমরা বিগত দুদিনে আদ্রা, রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি এবং ব্লকের বিভিন্ন এরিয়াগুলো কভার করেছি। আজকে আমাদের এই ইনিশিয়েটিভটা সকালেই আমরা আমাদের টিম
আমাদের পুলিশের টিম, এসডিপিও সাহেব, আমাদের ওসি সাহেব, ভিডিও, ব্লক প্রশাসনের টিম এবং আমাদের লিগাল মেট্রোলজির ইন্সপেক্টরও আছেন আমাদের সাথে। আমাদের উদ্দেশ্য এটা যে যেভাবে আর্টিফিশিয়ালি কিছু কমোডিটিসের প্রাইস ইনক্রিজ করা হচ্ছে সেটাকে যেন আমরা থামাতে পারি, রুখতে পারি। আজকের যে ভিজিটটা হলো, আমরা বিভিন্ন রিটেল মার্কেটেও গেছি এবং হোলসেল মার্কেট যেটা আপনারাও ছিলেন আমাদের সাথে, সেখানেও আমরা গেছি। সেখানে আমরা কিছু অ্যানোমালি পেয়েছি। একই জিনিসের বিশেষ করে চিনির দাম দেখা যাচ্ছে কি খুব ইনফ্লেটেড রেটে বিক্রি করা হচ্ছে, যে দামে কেনা হচ্ছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। আমরা ওদেরকে লিগ্যাল নোটিশও সার্ভ করেছি এবং কিছু সিজারও হয়েছে। মেশিনগুলো আমরা কিছু সিজ করেছি আর কি। এখন অবধি আমরা জরিমানা করিনি। আমরা এখন ওদের স্টক রেজিস্টার চেক করব এবং ওদের বেচা কেনার যে হিসেবটা সেটা একবার দেখব, সেই হিসেবে আমরা পদক্ষেপ নেব। কিছু গড়মেল ইনিশিয়ালি আমরা পেয়েছি এবং তাদেরকে আমরা তাদের ডকুমেন্ট নিয়ে আমরা অফিসে ডাকছি। আমরা চেক করব যে ওদের টোটাল ট্রানজ্যাকশন কিভাবে হয়েছে, বিগত মাসগুলোও এই সেম কমোডিটিস ওরা কি প্রাইসে বিক্রি করেছে বা কিভাবে ট্রানজ্যাকশনগুলো করেছে, একটা কম্পারেটিভ স্টাডি করে যদি আমরা আরো অ্যানোমালি পাই আমরা সেই হিসেবে লিগ্যাল অ্যাকশন নেব। অবশ্যই এটা আমাদের বিশেষত এখন যে ফোকাসটা আমাদের কিছু প্রোডাক্টের উপরে আছে, পেঁয়াজ, চিনি এবং তার সাথে কিছু অন্য প্রোডাক্টসের, কনজিউমার প্রোডাক্টসের রেটগুলো বাড়ছে, সেগুলো আমরা এখন ফোকাসে করছি। আসছে দিনগুলো অবশ্যই এরকম আমরা ইনিশিয়েটিভ চালু রাখবো।